আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুইটি খুবই মজাদার নাস্তার রেসিপি দেখাবো, যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ এবং সাথে বড়রাও খুব মজা করে খেতে পারে। দেখে বুঝে যাচ্ছেন, একটি হচ্ছে কাবাব গরুর মাংস, আরেকটি হচ্ছে কিমা পুরি। প্রথমেই ভালো মতো ধুয়ে রাখা গরুর মাংস আর বুটের ডাল সমান পরিমাণে নিয়ে নিব প্রেশার কুকারে। তারপর আদা রসুনের বাটা দিয়ে দিব। 2 চা চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপর 1 চামচের মতো গুঁড়া মরিচ, লাল মরিচ যেটা, তারপরে গরম মশলা 1 চামচ, আর সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া, যে যতখানি খান ততখানি। তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাংস আর ডালটাকে, কারণ আমরা এটা যেহেতু প্রেশার কুকারে থাকবে আর নাড়তে পারবো না। সো একবারে ভালো মতো করে মাখিয়ে তারপর আমি 2 মগ পানি দিয়ে দিলাম এর মধ্যে। সিদ্ধ হতে যতটুকু লাগে পানিটা সম্পূর্ণ যেন টেনে যায় ওই পরিমাণ মেপে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর প্রেশার কুকারের মুখটা আটকিয়ে আমি হাই হিটে 2টা সিটি দিয়ে তারপর কিছুক্ষণ 10-15 মিনিট মিডিয়াম লো হিটে করেছি। রেখে যখন এটা ঠান্ডা হয়েছে এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করা এই মিশ্রণটার মধ্যে আমি বেশি করে গোলমরিচ গুঁড়া আর চাট মশলা দিয়েছি পরিমিত। তারপরে লবণটা মনে হয়েছে আমার কাছে একটু কম হয়েছে, তাই একটু লবণ অ্যাড করে আমি টমেটো সস অ্যাড করে দিলাম, যেহেতু বাচ্চাদের টেস্টের একটা ব্যাপার আছে, আর এটা টমেটো সসটা দিলে এটার টেস্ট একটু এনহ্যান্স হয়, বাড়ে। তারপর আমি ধনিয়া গুঁড়া দিতে আগে ভুলে গিয়েছিলাম, তো একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো, এটা বেশি, বাট আমি পেঁয়াজটা আমার নরম করে যেহেতু আমি একটু রান্না করে রাখি, পেঁয়াজ ভালো মতো করে আনিয়ে রাখি সবসময়, সময় স্বল্পতার কারণে। সো আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর 2টা ডিম ফেটে বা ডিম সরাসরি ভেঙে এই মিশ্রণটার মধ্যে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। আর এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংসটা ঠিক থাকবে। আপনি যদি ডিম না দেন, যখনই আমরা এটা তেলে দিব এটা খুলে আসবে সম্পূর্ণ আকারে। তো আর ডিমটা মাখিয়ে দিলে আপনার ভালো মতো করে যখন আমরা মিক্সটা করে দিব তখন এই বাইন্ডিংটা সহজে খুলে যায় না। তো আমি ভালো মতো করে যতটুকু আমার দ্বারা পসিবল আমি ভালো মতো করে মিশ্রণটাকে মিক্স করে নিলাম। তো একটু সময় দিয়ে চেপে চেপে করবেন, যেহেতু এটা হাত দিয়ে করতে হয়। ব্যাস হয়ে গেছে আমার এটা। আমি কোনো কাঁচামরিচ দিচ্ছি না, যেহেতু মেইনলি আমার এটা বাচ্চারা খাবে। তারপর আমার কাছে মনে হয় একটু লবণ লাগবে, সো দিলাম। আর একটু মনে হলো টমেটো সসও দিয়ে দিই। সো দুটোই মিক্স করে আরেকবার এটাকে মিক্স করে তারপর আমি এরকম আপনি যেই শেপে করতে চান কাবাবের নর্মাল যে রেগুলার শেপ ওটা দিয়ে দিলাম। তারপর এটাকে খালি ভাজা যায় ডিম ছাড়া, বাট আমি প্রথম বোকার মতো একটু ডিম দিয়েই ভাজলাম বাচ্চাদের দেওয়ার জন্য। ডিম ছাড়া ভাজলেও এটা অনেক পারফেক্টলি হয়ে যায়। তো এটা ছিল ডিম সহ, দেখতে ওরকম হয়নি, বাট ডিম ছাড়া ভাজলেও বড়দের জন্য প্রেফারেবল, বাচ্চাদের জন্য ডিম দিয়ে ভাজা যায়। তারপর আমি নিজেই খেয়ে দেখলাম লবণ বা সব কিছু ঠিক আছে কিনা, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপর আমি এরকম ছড়িয়ে ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে এটা বের করে এরকম বক্সিং করে নিলাম। আর যে এক্সট্রা আমার আরেক বাটি ছিল কিমাটা দিয়ে আমি এরকম পুরি বানিয়ে নিলাম। এটার ভিডিওটা আসলে করা হয়নি, তো পুরিটাও আমি ছড়িয়ে রেখে ফ্রোজেন করে এরকম বক্সিং করে নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর